এক যুগ ধরে বিশ্ব বিনোদন দুনিয়ায় যে তুর্কি ঘোড়সাওয়ারদের রাজত্ব ছিল, সেই জয়রথ কি তবে থমকে গেল? দিরিলিস আর্তুগ্রুল কিংবা কুরুলুস ওসমান দিয়ে বিশ্ব কাঁপানো অটোমান সাম্রাজ্যের উত্থানের গল্প কি এখন দর্শকের কাছে একঘেয়ে? কুরুলুস ওরহান মাত্র এক মৌসুমেই বন্ধ হয়ে যাওয়ার পর বিনোদন বিশ্বে এখন তোলপাড়। আল জাজিরার বিশ্লেষণ বলছে, চেনা ছকের তলোয়ারবাজি ছেড়ে দর্শক এখন সম্পূর্ণ ভিন্ন কিছুর দিকে ঝুঁকছেন। সালটা ছিল 2014। দিরিলিস আর্তুগ্রুল সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে টেলিভিশনের চেনা ছকটাই বদলে দিয়েছিল তুরস্ক। মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা আর দক্ষিণ এশিয়ার ড্রয়িং রুম দখল করে নেয় তুর্কি যোদ্ধারা। বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানে এই উন্মাদনা রূপ নেয় এক অভূতপূর্ব সাংস্কৃতিক ট্রেন্ডে। এনগিন, আলতান, দুজায়তনের অনবদ্য অভিনয়, সেই সঙ্গে ইসলামের ইতিহাস ও ঐতিহ্যকে পর্দায় ফুটিয়ে তোলার দুর্দান্ত নির্মাণশৈলী দর্শকের মাঝে এক গভীর আত্মিক সংযোগ তৈরি করে। ত্রয়োদশ শতাব্দীর অটোমান সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী আর্তুগ্রুল গাজীর বীরত্বগাথা নিয়ে নির্মিত এই ডোকু ড্রামা সৃষ্টি বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের মন জয় করেছে। কুরুলুস ওসমান সমকালীন বিশ্ব টেলিভিশনের ইতিহাসে অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী একটি ঐতিহাসিক সিরিজ। দিরিলিস আর্তুগ্রুলের উত্তরসূরি হিসেবে যাত্রা শুরু করলেও এটি খুব দ্রুতই নিজস্ব একটি বিশাল দর্শক তৈরি করতে সক্ষম হয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের এই উন্মাদনার মূল কারণ এর চোখ ধাঁধানো নির্মাণশৈলী আর রুদ্ধশ্বাস যুদ্ধক্ষেত্রের চিত্রায়ন। সেই সঙ্গে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর চরিত্রে অভিনেতা বুরাক ওসচিবিতের অনবদ্য ও বলিষ্ঠ অভিনয়। অন্যায়ের বিরুদ্ধে লড়াই, তীব্র দেশপ্রেম, আধ্যাত্মিকতা এবং একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার এই রোমাঞ্চকর গল্প শুধু বিনোদনই যোগায় না, বরং দর্শকের মাঝে এক গভীর আবেগ ও সাংস্কৃতিক আত্মপরিচয়ের গৌরব জাগিয়ে তোলে, যা একে বর্তমান সময়ের অন্যতম সফল একটি বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করেছে। উসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় শাসক সুলতান ওরহানের ইতিহাস নিয়ে যখন নতুন সিরিজের ঘোষণা আসে, তখন দর্শকের ধারণা ছিল এটিও পূর্বসূরিদের ধারাবাহিকতা বজায় রাখবে, অন্তত 4-5 বছর পর্দার দুনিয়ায় রাজত্ব করবে। তবে বাস্তবে দেখা গেছে এক সম্পূর্ণ উল্টো চিত্র। আল জাজিরার প্রতিবেদন এবং বিনোদন বিশ্লেষকদের মতে, কুরুলুস ওরহান বন্ধ হওয়ার পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট ও স্পষ্ট কারণ রয়েছে। প্রথমত, কেন্দ্রীয় চরিত্রে মেরতো ইয়াজজিওলুর নির্বাচন নিয়ে শুরু থেকেই তীব্র বিতর্ক ছিল। একজন ঐতিহাসিক বীর যোদ্ধা ও শাসকের যে ব্যক্তিত্ব, শারীরিক ভাষা বা চারিত্রিক গাম্ভীর্য পর্দায় ফুটিয়ে তোলা প্রয়োজন, দর্শকরা মেরতের মধ্যে তা খুঁজে পাননি। অভিনেতা হিসেবে তিনি মন্দ না করলেও একজন প্রভাবশালী নেতা হিসেবে দর্শকের মনে আস্থা তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হন। দ্বিতীয়ত, সিরিজটিতে বাজেটের সীমাবদ্ধতা। আগের সিরিজগুলোতে দর্শক যে ধরনের মহাকাব্যিক ও বিশাল আয়োজনের যুদ্ধক্ষেত্রের দৃশ্যায়ন দেখে অভ্যস্ত ছিলেন, এই সিরিজে তার বড় অভাব ছিল। এর পাশাপাশি গল্পের ধীরগতি, নতুন কোনো চমক না থাকা এবং একই ধরনের সংঘাতের বারবার পুনরাবৃত্তি দর্শককে দ্রুত একঘেয়ে ও বিরক্ত করে তোলে, যার ফলে ধারাবাহিকটির রেটিং ক্রমশ কমতে থাকে এবং শেষ পর্যন্ত বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অকালেই মুখ থুবড়ে পড়ে সুলতান ওরহানের এই ঐতিহাসিক সিরিজটি। তুর্কি ঐতিহাসিক নাটকের দর্শক যে ভিন্ন কিছু খুঁজছেন, কুরুলুস ওরহান ধারাবাহিকটি আচমকা বন্ধ হওয়া তারই প্রমাণ। পর্দায় সেই তলোয়ারের লড়াই আর চেনাছকের অভ্যন্তরীণ কোন্দল দেখতে দেখতে দর্শক মহলে একঘেয়েমি চলে এসেছে। দর্শক বরং বাস্তবমুখী সামাজিক গল্প কিংবা টানটান উত্তেজনার আধুনিক কাহিনীর দিকেই বেশি ঝুঁকছেন, যার ভিড়ে এই দীর্ঘমেয়াদী ইতিহাস আশ্রিত নাটকগুলো কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে। তবে পর্দার আড়ালের কারণ যাই হোক, কুরুলুস ওরহানের এই আকস্মিক সমাপ্তি একটি গৌরবময় অধ্যায়ের ইতি টানল। এক যুগ আগে দিরিলিস আর্তুগ্রুল যে বিশ্বজয়ের ধারা শুরু করেছিল, এই বিদায়ের পর তুর্কি ঐতিহাসিক ধারাটি কি চিরতরে হারিয়ে যাবে, নাকি আরও শক্তিশালী কোনো রূপে আবারও পর্দায় ফিরে আসবে, তা সময়ই বলে দেবে।